নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ আমি একটা নতুন রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে আমি জীবনে প্রথমবার বানাতে চলেছি মাশরুম। চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে বানাচ্ছি। জানি না কেমনভাবে বানাতে হয়, তাও যতটুকু পেরেছি বানিয়েছি। ভুলচুক হয়ে গেলে নিজের মনে করে মাফ করে দেবেন। চলুন দেখা যাক। মাশরুমগুলো ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন। এরকম একটু কেটে নেবেন ভালো করে। কাটা হয়ে যাওয়ার পর মাশরুমগুলো ধুয়ে দেবেন। আমি এখানে ফোড়নের জন্য মশলা রেডি করেছি। তাতে আছে দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, জিরে, পেঁয়াজ, এগুলো আর আলু। বাঙালির তো আলু ছাড়া চলে না, তাই আলু কেটে রেখেছি। আমি এগুলো করছিলাম, আর বাচ্চাটা এসছে আমার কাছে, চলো চাচি খেলবো। তো আমরা একটু খেলে নিলাম, তারপরে রান্নায় ফিরে এলাম। কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। এতে দেখলাম তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। এতে যত সব আলু আছে ভেজে নেব। বাঙালির তো আলু ছাড়া চলে না, সবেতেই আলু, সেহেতু আলু দিয়েগুলো ভালো করে একটু ভেজে নেব। বেশ কড়া করে ভাজবো না, একটু ভেজে নেব, একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। তারপরে ভাজা ভাজা করে আলুগুলো তুলে ফোড়নের জন্য যা যা মশলা লিখেছিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, ধনেপাতা, জিরে, সব দিয়ে দেবো। তারপর একটু ওগুলো ভাজা ভাজা হয়ে গেলেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে যাবে, একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে, চেক করে দেখে নেব কি হয়ে গেছে। ব্রাউন ব্রাউন হয়ে যাওয়ার পর তাতে মাশরুমগুলো দিয়ে মাশরুমটা বেশ করে ভেজে নিতে হবে। মাশরুমের ভেতরে অনেক জল থাকে, তো জলটা যাতে বেরিয়ে যায়। তো মাশরুমগুলো আমি দিয়েছি, দেখুন কতটা একটু জল বেরিয়েছে। জলটা একটু শুকিয়ে এলেই তারপর মশলা দেব। জলটা শুকিয়ে গেল আমার, তো আমি এখানে মশলা ব্যবহার করেছি রসুন, আদা আর টমেটো, কাঁচা লঙ্কা। বাস এই মশলাটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। কষা কষা যাতে একটু হয়ে যায়, মশলাটা একটু কষা কষা হয়ে এলে তারপর আলুগুলো দেব। তো মশলাগুলো দিয়ে এই মশলাটা একটু কষানো হয়ে গেছে, যাতে রসুনের কাঁচা গন্ধ না ওঠে। তাই আমি একটু ভালো করে ভেজে তাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা, নুন আর একটু হলুদ দিয়ে পরিমাণ মতো সব দিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। আবার মাশরুমে মশলা কষানো হয়ে গেলে তারপর আমি আলুগুলো ঢেলে দেব। ভেজে রাখা আলু আমি ঢেলে দিলাম। আলুগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আলুগুলো কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবেন, যাতে আলুগুলো মাশরুমগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় আর কি। আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে একটু ঢেকে রেখে দেব 15 মিনিটের মতো, যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। 15 মিনিটের পর আমি দেখলাম আমার সবজির আলু এবং মাশরুম দুটোই সিদ্ধ হয়ে গেছে। আর একটু জলটা ভালো করে মেরে নিয়ে একটু বেশ গা লাগা লাগা করে আমি রান্না করলাম। জানি না আমি এই ফার্স্ট টাইম বানালাম, কেমন হয়েছে। কিছু ভুলচুক হয়ে গেলে নিজের মনে করে ক্ষমা করে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।